হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই গড়ে হাজারের বেশি রোগী ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। গেল ২৪ ঘন্টায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে ৯৬ শিশু ভর্তি হয়, আর একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১০৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা নানা শঙ্কা আর অনিশ্চয়তায় দিন পার করছেন। অনেকের হাম সারলেও এখনো আছে জ্বর, কাশি। আমরা পর্তুগাল থেকে ৯ তারিখে এসে এখানে ভর্তি হয়েছি। খুব আক্রান্ত ছিল কঠিনভাবে। ওখানে আমরা ভর্তি ছিলাম, ডাক্তার রেফার করছে। তারপর এখানে আসলাম, ওই অবস্থা ভর্তি হইলো। এখানে ট্রিটমেন্টে মোটামুটি একটু সুস্থ আছে ইনশাল্লাহ। ৩ তারিখে টিকা দিছিল, তারপরে ৪ তারিখ ৫ তারিখে জ্বর আসছে পরে আস্তে আস্তে ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা, পরবর্তী এই হামের লক্ষণ দেখা দিচ্ছে। আস্তে আস্তে লাল লাল হয়ে ধীরে ধীরে বাড়িতেছে। আসছিল মিরের বাজার থেকে, গাজীপুর মিরের বাজার। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ৭ তারিখে ভর্তি হয়েছে। দীর্ঘদিন হামে আক্রান্ত শিশুদের অবস্থা বেশি জটিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, হাসপাতালে ভর্তি ৩/৪ রোগী ঢাকার বাইরে থেকে এসেছে। ঢাকার রোগী এখন মোটামুটি আমাদের ৪ ভাগের ১ ভাগ রোগী এখন ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে আসছে। ফলে কামরাঙ্গীর চর থেকে শুরু করে গাজীপুর, এখানে প্রচুর রোগী পাচ্ছি আমরা। এখানে হিউজ রোগী পাচ্ছি, কোনো সন্দেহ নাই। কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আমরা প্রচুর রোগী পাচ্ছি। আবার যখন আস্তে আস্তে নতুন সংক্রমণের হার কমে আসবে, তখন আস্তে আস্তে মৃত্যু হারটা কমে আসবে। যেসব এলাকায় ৩ থেকে ৪ সপ্তাহ আগে টিকা দেওয়া হয়েছে, সেসব অঞ্চলে সংক্রমণ কমেছে বলেও জানান এই কর্মকর্তা। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।